আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ও বোন একদিকে, স্ত্রী আরেকদিকে, তাদের বনিবনা হয় না, বোঝানো সম্ভব হয় না। করণীয় কি? করণীয় একটাই, সেটা হচ্ছে এই, যদি দেখেন যে স্ত্রীর ভুল, তাহলে স্ত্রীকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। যদি আপনার কাছে এটা প্রতীয়মান হয়, প্রমাণ হয় যে স্ত্রীর এখানে বড় ধরনের অপরাধ রয়েছে, তাহলে স্ত্রীকে সতর্ক করে দিন। মাকে তো ফেলে দিতে পারবেন না, মায়ের অপরাধের কারণে মাকে শাস্তিও দিতে পারবেন না, মাকে তো উফ বলতে পারবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ফালা তাকুল্লাহু মা উফ, মাকে উফও বলতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন না? মাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, মাকে গিয়ে আপনি উফ বলবেন, এটাও জায়েজ নেই, এটাও পারবেন না। সুতরাং মাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, খুব কোমলভাবে, নরমভাবে, বিনম্রভাবে। কিন্তু স্ত্রীর অপরাধ যদি হয়ে থাকে, তাহলে স্ত্রীকে কি করবেন? আপনি সংশোধন করার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার কাছে প্রতীয়মান হয়, স্পষ্ট প্রতীয়মান হয় যে না, স্ত্রীর কোনো অপরাধ নেই, এখানে যা অপরাধ আছে, যতটুকু অপরাধ আছে, এগুলো বেশিরভাগ কার? মায়ের রয়েছে, আস্তে করে স্ত্রীকে সেপারেট করে দিন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আর এই মাসালা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, সেটা হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা। বলবো কি বলবো না আমি একটু ভয় পাচ্ছি, কারণ হলো এরপরে তো সবাই গিয়েই আপনারা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেবেন। সেটা হলো যে কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে তার মা বাবাকে রাখতে পারবে কিনা। জুমহুর উলামায়ে কেরামের মতে তার মা বাবাকে স্ত্রীর সাথে রাখতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীর সাথে রাখতে পারবে না। শুধু ইমাম মালিক রহমতুল্লাহ থেকে একটি রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, স্ত্রী যদি নিম্ন বংশের হয় তাহলে স্ত্রীর সাথে মা বাবাকে রাখতে পারবে, আর যদি উচ্চ বংশের হয়ে থাকে তাহলে রাখা জায়েজ নেই। আর সমস্ত ওলামায়ে কেরাম, হানাফি ফিকহ এবং শাফি ফিকহ এবং হাম্বলি ফিকহের ওলামায়ে কেরামের মতে স্ত্রীর সাথে মা বাবাকে রাখতে পারবেন না। মা বাবার হক যেটা রয়েছে সেই হক আদায় করে দেবেন, কিন্তু স্ত্রীর সাথে মা বাবাকে রেখে দেয়া আমাদের সমাজের মধ্যে যেই একটা একান্নভুক্ত পরিবার নাম দিয়ে অনেক লোক একসাথ হয়ে চাচা, ভাতিজা, ভাগিনা, ভাগ্নি, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আরো এক পরিবারের মধ্যে 42 জন রান্না করতে করতে মহিলাদের পিঠ বাঁকা হয়ে মনে হয় যেন তারা এই কাজের জন্যই তাদেরকে আনা হয়েছে। বলে তো ইসলামে তাদেরকে দায়িত্ব দেয় নেই। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা কিন্তু আবার এখান থেকে গিয়ে আজকে অন্যরকম করে ফেলেন কিনা, আমি এই জন্য এই মাসালা বলতে চাচ্ছিলাম না। এটি মূলত জায়েজই নেই। এখানে আপনি যে বলেছেন বনিবনা হয় না, এখানে বনিবনার মাসালা না, বনিবনা হবে আপনার সাথে, আপনার মায়ের সাথে বনিবনার মাসালা আসবে কোথা থেকে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? স্ত্রী হচ্ছে আপনার, বনিবনার মাসালা হবে আপনার সাথে, আপনার মায়ের সাথে। আপনি ভুল মাসালা, আপনার বোনের সাথে নয়, আপনি ভুল কাজ করেছেন। কথা কি বুঝতে? যদি স্ত্রীর ভুল না হয় থাকে তাহলে স্ত্রীকে সেপারেট করে দিবেন, তাহলে এমনিই বনিবনা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেলে বৃদ্ধ বাবা মায়ের উপর কর্তব্য পালন কিংবা অবশ্যই সম্ভব। স্ত্রীকে আলাদা রাখবেন, আপনার যখন প্রয়োজন হয়, বাপ মায়ের যখন খেদমতের প্রয়োজন হয়, যা প্রয়োজন হয় সেটা আপনি ব্যবস্থা করবেন। তাদের প্রয়োজন হলে তাদের কাজের জন্য লোক রাখবেন, তাদের বাজার করে দিবেন, তাদের খোঁজখবর দিবেন, সব কিছু করবেন, যেটা প্রয়োজন হয় সেটা দিবেন। বুঝলেন না? বাপ মার সাথে একসাথে একই ঘরের মধ্যে থাকতে হবে, একই রুমের মধ্যে থাকতে হবে, এটা ইসলামের বিধান নয়, এটা আপনাকে বলে না ইসলাম। সুতরাং এইভাবে আমরা এটাকে এমন একটা পরিবেশ তৈরি করে নিয়েছি যে পরিবেশ ইসলাম কি করে না, সত্যিকার অর্থে অ্যালাউ করে না। এখানে ইসলামের বিধান হচ্ছে সঙ্গত বিধান, সুন্দর বিধান, সৌন্দর্য রয়েছে। আপনি বাপ মাকে, আপনার বাপ মায়ের যে হক রয়েছে, হকগুলো আপনি আদায় করে দিয়ে সুন্দরভাবে বাপ মাকে তাদেরকে থাকতে দিবেন, তাদের প্রয়োজনীয় যে যতটুকু দরকার ততটুকু মিটাবেন, আর স্ত্রীর যে হক রয়েছে সেই হক দিবেন। এখন যদি এইভাবে দেন তাহলে দেখবেন যে কোনো ধরনের এই মাসালাই আসবে না, এই প্রশ্নই করার দরকার হবে না। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।